মায়ের দোয়ার কারণে হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। বাবার আমার, ভাইয়ের আমার, পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতা যখন বার্ধক্য হয়ে যায় তার সেবা যত্ন করা। ফজর হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের ধ্বনি হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহির মার কান স্পর্শ করলো। ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখি বাবা বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি ঘুমাও না কেন? পানি গ্লাস রেখে ঘুমাইলেই তো হইতো। পিতামাতার ইহসান, পিতামাতার হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতের কারীমে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্তভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, একমাত্র শুধুমাত্র ইবাদত করবে আমি আল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত পরে, আল্লাহর গোলামির পরে, আল্লাহর হুকুম হাকাম মানার পরে আল্লাহ তাআলা বলেন, এরপরে বান্দা তুমি তোমার পিতামাতার খেদমত করবি, পিতামাতার হক আদায় করবি, পিতামাতার সম্মান করবি, পিতামাতার নির্দেশ মোতাবেক চলবি, পিতামাতার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুমের পরে, আল্লাহর গোলামির পরে খেদমত হবে কার? মা বাবা। ইহসান হবে কার? মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতের কারিমে ঘোষণা করলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে আল্লাহর, গোলামি করবে আল্লাহর, হুকুম মানবে আল্লাহর। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো শিরক করবে না, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে খেদমত করবে, ইহসান করবে মা বাবা। ইহসান করবে কার? মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 14 নম্বর আয়াতুল কারীমে ঘোষণা করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্তভাবে ঘোষণা হয়ে গেছে, খেদমত করবে, ইহসান করবে পিতামাতার। হামালাত উম্মুহু, কারণ কষ্ট করে মা তোমাকে গর্ভধারণ করেছে, গর্ভধারণ করেছে কষ্ট করে, ডেলিভারি করেছে কষ্ট করে, এবং লালন পালন করছে কষ্ট করে। এই পৃথিবীতে আমরা এসেছি পিতামাতার মাধ্যমে, পিতামাতার উছিলায় আমরা দুনিয়া এসেছি। আল্লাহ পাক দুইজন নবীকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন। বাপ ছাড়াও আল্লাহ পাক তৈরি করতে পারে কি পারে না? হযরত আদম আলাইহিস সালাম বাবার নাম কি? তার বাবা আছে? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বাপ ছাড়াই তৈরি করেছেন, মা ছাড়াই তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পিতা ছাড়াই তৈরি করেছেন। আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াও তৈরি করতে পারে, পিতা ছাড়াও তৈরি করতে পারে। তবে আল্লাহ পাকের নিজাম হচ্ছে, রুল হচ্ছে, তিনি পিতামাতার মাধ্যমেই
এই পৃথিবীতে মানুষ পাঠাচ্ছেন। এই পৃথিবীতে আসার পূর্বে আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সে কথা জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমার সঙ্গে কুফরি করো, তোমরা ছিল মৃত্যু, এই মৃত্যু থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করলাম, আবার তোমাদেরকে মৃত্যুদান করব, আবার তোমাদেরকে জিন্দা করব, আবার তোমাদেরকে আমার কাছে হাজির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসার আগে কোনো আমাদের পরিচয় ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। পিতার মাধ্যমে, মাতার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাবার ব্যবস্থা করলেন। এই জন্য আল্লাহ পাক পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, পিতামাতার ইহসান করার জন্য দিয়ে দিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ পাক জানাই দিলেন, যদি তারা একজন অথবা উভয় যদি বার্ধক্য বয়স হয়ে যায়, তাহলে তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবি। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বললেন তাদের সে এমন সুন্দর সুন্দর কথা বলবে, কারীমা সম্মানজনক কথা, ভালো কথা, ভালো কথা। এই জন্য পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, আচরণ করবে। পিতামাতার হক রয়েছে সন্তানের উপর। এই জীবিত অবস্থায় 7টি হক আদায় করা এবং মৃত্যুর পরও 7টি হক আদায় করার কথা বলা হয়েছে। জীবিত অবস্থায় পিতামাতার 7টি হক হচ্ছে, 1 নাম্বার সম্মান করা, শ্রদ্ধা করা। রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, নবীজি বলেন সে আমার না, সে আমার উম্মত না। এই জন্য 1 নাম্বার হক হচ্ছে পিতামাতার সম্মান করা, শ্রদ্ধা করা। কিভাবে শ্রদ্ধা করতে হবে? আল্লাহ নবী বাবাকে তিনি দেখেন নাই। 6 বছর নবীজির যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি যার দুগ্ধ পান করে, যার কোলে, যার কেতি, যার লালিত পালিত হয়ে নবীজি বড় হয়েছেন, তিনি হলেন সেই তায়েফের দুধমাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমার ঘরে আমার নবীজি বড় হয়েছেন। হযরত হালিমাতুস সাদিয়া নবীজিকে লালন পালন করেন। আল্লাহ নবী যখন নবী হলেন, মদিনায় নবীজি অবস্থান করতেছিলেন। একদা হযরত হালিমাতুস সাদিয়া নবীজির সঙ্গে দেখা করার জন্য তিনি মদিনায় গেলেন। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আলোচনা পর্যালোচনা হাদিস বয়ান করতেছিলেন। এমনি সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন হযরত হালিমাতুস সাদিয়া নবীজির কাছে আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত হালিমাতুস সাদিয়াকে দেখে তিনি যখন কাছাকাছি পৌঁছে গেলেন, নবীজি তাকে দেখে দাঁড়ালেন। তাকে দেখে তিনি সম্মান করলেন। দুধমাকে দেখে তিনি দাঁড়ালেন এবং নবীজির গায়ের চাদরটা বিছাই দিলেন। হযরত হালিমাতুস সাদিয়াকে বসার জন্য বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ নবীজির দরবারে, নবীজির কাছে তিনি থাকলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী শুধু তার সঙ্গেই কথা বলেন, আর কার সঙ্গে কথা বলেন। এরপর নবীজি তাকে হাদিয়া তোহবা দিলেন। এরপর নবীজি তাকে বিদায় করে দিলেন, অর্থাৎ তিনি চলে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? একজন বৃদ্ধা রমণী এসেছে, নবীজি তার জন্য দাঁড়ালেন, রাহমাতুল লিল আলামিন, তিনি তার জন্য দাঁড়ালেন।
নিজের গায়ের চাদর তাকে বসতে দিলেন, চাদরে বসতে দিলেন, চাদর বিছায়া। এরপর তার সঙ্গে কথা বললেন, কি সেই কি লাগে হুজুর? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে এই মহিলা যার জন্য রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা নবী দাঁড়ালেন, নিজের গায়ের চাদর বিছাই দিলেন? আমার নবী বললেন, সাহাবীরা রে, আমি আমার মাকে দেখি নাই, যার দুগ্ধ পান করে, যার কোলে চড়ে, যার খেতে চড়ে আমি বড় হয়েছি, এই সেই দুধমাতা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দুধ মাতাকে এত সম্মান দিলেন, রাহমাতাল লিল। এই জন্য পিতামাতার সম্মান করা, পিতামাতার শ্রদ্ধা। আল্লাহ নবী জিহাদের ডাক দিলেন, সাহাবায়ে কেরাম সবাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য সবাই চলে আসলেন। একজন সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসলেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মা কি আছে? জি হুজুর, আমার মা বাবা আছে। তুমি যখন জিহাদের জন্য রওনা দিয়ে এসেছো, তখন তোমার মা বাবা কি বলেছে, কি করেছে, আমাকে শোনাও। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি রওনা দিলাম জিহাদের জন্য, আমার মা আমার বাবা আমার জন্য কাঁদতেছিলেন আর বলতেছিল, বাবা তোমার জিহাদে যাওয়ার দরকার নাই। কি অবস্থায় তুমি রেখে এসেছো? হুজুর, আমি যখন আসতেছিলাম তখন দেখেছি আমার মা বাবা আমার জন্য কাঁদতেছে। হুজুর বললেন, তোমার জিহাদে যাওয়া দরকার নাই, বাসায় চলে যাও। তুমি গিয়ে তোমার মা বাবার কান্না থামাও, তাদের মুখে হাসি ফুটাও, তোমার জিহাদে যাওয়া দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সম্মান! পিতামাতাকে ভালোবাসা, পিতামাতাকে ভালোবাসা। নবীজি বলছেন, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, সাকাতা রাব্বি ফি সাকাতা ওয়ালিদাইন। পিতামাতার হক হচ্ছে, পাওনা হচ্ছে, সন্তানের জন্য নির্দেশ হলো পিতামাতাকে ভালোবাসতে হবে। নবীজি বলছে, পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা তো বেজার, আল্লাহ বেজার। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। কত দামি কথা! বাবার আমার, ভাইয়ের আমার, পিতামাতাকে ভালোবাসা, পিতামাতাকে মুহাব্বত করা, ভালোবাসা। আল্লাহ নবী সরকারে দো জালম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। এক কথায় নবীজি বললেন, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। আর এর মানে হচ্ছে, সন্তান তুমি তোমার মা বাবাকে খুশি করো, মা বাবাকে ভালোবাসো। যে সন্তান মা বাবাকে ভালোবেসে খুশি করতে পারলো, মা বাবাকে খুশি করতে পারলো, তার জন্য কঠিন শাস্তি। আল্লাহ নবী সরকারে দো জালম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দেওয়ার জন্য মিম্বারে তিনি উঠতেছিলেন। প্রথম শীতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় শীতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় শীতে পা রাখলেন, বললেন আমিন। খুতবা দিয়ে নামলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে খুতবা দেওয়ার জন্য শীত ওঠার সময় কোনদিন তো আপনাকে আমিন বলতে শুনি নাই, আজকে এইভাবে আপনি শীত উঠতেছেন আর আমিন আমিন বলতেছেন কেন? হুজুর বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন মিম্বারের প্রথম শীতে পা রাখছিলাম, হযরত জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেল এরপর গুনাহ মাফ করাইতে পারলো না, এরা ধ্বংস হোক। হুজুর বললেন, যখন আমি দ্বিতীয় শীতে পা রাখতেছিলাম, তখন জিবরাইল আমিন আমার কানের পরে মুখ লাগাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো এরপর আপনার উপর দুরূদ শরীফ পড়লো না, এরা ধ্বংস হোক। হুজুর বললেন আমিন। হুজুর বলেন, তৃতীয় শীতে যখন আমি পা রাখছিলাম, তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা একজন অথবা উভয়কে পেল, খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, এরা ধ্বংস হোক। আমি বললাম আমিন।
কত বড় ধিক্কার! হুজুর বললেন, জিব্রাইল হুজুরের কাছে প্রস্তাব দিলেন, যারা পিতামাতা একজন তো উভয়কে পেলেও খেদমত করে ভালোবেসে জান্নাত কামাই করতে পারলো না, এরা ধ্বংস। হুজুর বললেন না, জিব্রাইলের প্রস্তাবে যথেষ্ট ছিল, হুজুরকেও জোরায়। 3 নাম্বার হক হলো পিতামাতাকে মান্য করা। পিতামাতাকে মান্য করা, পিতামাতা যা বলবে তা মেনে নেওয়া। বাবা বললো বাজার থেকে বাজার করে আসো, আপনি বললেন পারবো, তাহলে বলেন বাবা কি মানা হলো? পিতামাতার নির্দেশ মানা। যদি সেই নির্দেশটা শরীয়ত বিরোধী না হয়, শরীয়ত গর্হিত না হয়, তাহলে পিতামাতার সেই নির্দেশকে মান্য। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। মৃত্যুকালে, মৃত্যুর পূর্বে তার জবান বন্ধ হয়েছে। তখন আল্লাহ নবী যখন শুনলেন, 2 জন সাহাবীকে পাঠালেন, হযরত বেলাল, হযরত আলীকে পাঠালেন যে আলকামাকে কলেমার তালকিন দাও। হযরত বেলাল গেলেন, হযরত আলকামার কাছে গিয়ে কলেমার তালকিন দিতে লাগলেন, কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে, কলেমা পড়তে পারে না, কলেমা উচ্চারণ করতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। নবীজির কাছে খবর পৌঁছাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তালকিন দিয়েছি, কলেমা পড়তে পারে না, এভাবে জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী নিজে সেখানে হাজির হয়ে গেলেন, হযরত আলকামার বাসায় রাহমাতুল লিল আলামিন নিজে হাজির। এরপর আল্লাহ নবী গিয়ে বললেন, আলকামার মা কি বেঁচে আছে, বাবা কি বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না, আলকামার বাবা বেঁচে নাই, তার মা বেঁচে আছে। হুজুর বললেন, তার মাকে ডাকো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, কেমন আচরণ করে? তুমি তোমার সন্তানের উপরে কি খুশি না বেজার? তখন ওই হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ভালো দানশীল নামাজি, তবে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। হুজুর বললেন, এই জন্যই তো তার জবান বন্ধ হয়ে গেছে, কারণ সে তার মার সঙ্গে খারাপ ব্যবহার। হুজুর বললেন, বুড়িমা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, মাফ করে যদি তুমি না দাও, সে জাহান্নামী, পরকালে সে দোজখের আগুনে জ্বলবে। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কারণ সে আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করে। আমি ক্ষমা করব না, কারণ সে আমার সন্তান আমার সঙ্গে সে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার। হুজুর বললেন, এই জন্য আপনি আপনার সন্তানের বেজার, এই জন্যই তার মৃত্যুর সময় জবানটা বন্ধ। আল্লাহ নবী রিকোয়েস্ট করলেন বুড়িমাকে, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন, নাহলে সে তো জাহান্নামী হবে, সে দুজখী হবে। বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ সে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। হুজুর বললেন, সাহাবীরা, তাহলে একটা কাজ করো, আলকামা তো দুজখী চলবে, লাকড়ি জড়ো করো, লাকড়ি জোগাড় করো, আলকামার দেহকে আগুন দিয়ে পোড়াইয়া দাও। লাকড়ি জোগাড় করো, আগুন দিয়ে তাকে পোড়াই দাও। এই কথা যখন হুজুর বললেন, তখন তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে কি করে পোড়াবেন, আমি সহ্য করব কি করে? হুজুর বললেন, এই তো দুনিয়ার আগুন সহজ, আপনি যদি ক্ষমা না করে দোজখে আগুন এসে যাবে। তখন হযরত আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান হযরত আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেল, হযরত আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা কি! নবীজি বলছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এর ভিতরে 1 নাম্বার হলো মাজলুমের দোয়া, যে অত্যাচারিত, যে কোথাও যে বিচার পায় না,
যেখানে যায় সেখানে বিচারে ঠকে যায়, বিচার পায় না। এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে সরাসরি পৌঁছে যায়। 2 নম্বরে মুসাফিরের দোয়া, যে বাড়ি থেকে 48 মাইল দূরে রওনা দিয়ে থেকে মুসাফির বাড়ায় শরিয়াতে, এই মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর হলো পিতা মাতার দোয়া, পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হইতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষের দোয়া সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই দোয়াগুলো আল্লাহর কাছে পুছতে কোনো পর্দা থাকে না। এক হইলো মাজলুমের দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 পিতা মাতা। বলেন না সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে আপনারা অনেকে গেছেন চট্টগ্রামে। কয়েক বছর আগে আমার সেখানে মাহফিল ছিল চট্টগ্রামে, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে মাহফিল ছিল। আমি তখন বললাম, ইনি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন আপনারা তো জানেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোটবেলা পড়াশোনা করতেছিলেন, তখন তার মা ডেকে বললেন, বাবা বাইজি, আমার খুব পানি পিপাসা লেগেছে, বাবা পানি দাও। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কলসির কাছে গেলেন, গিয়ে দেখলেন কলসির ভিতরে পানি নাই। গভীর রাত, অনেক রাত, শীতের রাত। চিন্তা করলেন, মা পানি চেয়েছে, যদি পানি না দিতে পারি মার কষ্ট হবে। কলসি নিয়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আগে তো এত ব্যবস্থা উন্নত ছিল না, সেই ঝর্ণায় পানি আনতে চলে গেলেন। অনেক দূর ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। আসতে আসতে দেরি হয়ে গেল। এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি গ্লাসে ঢেলে মায়ের মাথার কাছে তিনি দাঁড়িয়ে থাকলেন। মাকে ডাক দিলেন না, মা উঠেন পানি খান। চিন্তা করলেন মা ঘুমিয়ে গেছে, যদি তাকে ডাক দেই কষ্ট হবে, আবার পানি রেখেও তিনি ঘুমায় গেলেন না। মা যদি আবার উঠে আবার পানি চায়, মার কষ্ট হবে। এই জন্য হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাস নিয়ে মার মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। বলেন সুবহানাল্লাহ। ফজর হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের ধ্বনি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মার কান স্পর্শ করলো। ঘুম ভেঙে গেল, তাকিয়ে দেখি বাবা বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি ঘুমাও না কেন? পানি গ্লাস রেখে ঘুমাইলেই তো হইতো। বললেন মা, আপনি যদি আবার ঘুম থেকে জেগে পানি চান আর আমি যদি দিতে না পারি, ব্যর্থ হই, তাহলে আপনি কষ্ট পাবেন। এই জন্য আমি আপনার মাথার কাছে পানির গ্লাস নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আজকে তো দেরি হয়ে গেছে, কলসিতে পানি ছিল না, ঝর্ণা থেকে অনেক দূর থেকে পানি নিয়ে এসেছি। এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, এই জন্য আপনার মাথার কাছে আমি দাঁড়িয়ে আছি, নেন পানি পান করেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা তার কাছ থেকে পানি নিয়ে পান করলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কম্বল দিয়ে ঘুম পড়ে দিলেন। এরপর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা জানামাজ বিছায়া ফজরের নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে তিনি হাত তুলে দোয়া করলেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার সন্তান বাইজিদের উপরে খুশি হয়ে গেছি। আয় আল্লাহ, আপনি খুশি হইয়া যান। বাইজিদকে আপনার খাস বান্দা সুলতানুল আরিফিন, বিশেষ বিশেষ ওলিদের নামের কাতারে আমার সন্তান বাইজিদের নামটা উঠাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া মঞ্জুর হয়ে গেছে মায়ের দোয়ার কারণে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। বাবার আমার, ভাইয়ের আমার, পিতা মাতার সেবা যত্ন করা। পিতা মাতা যখন বার্ধক্য হয়ে যায় তার সেবা যত্ন করা, ইহসান করা। কোরআন বলছে
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। পিতামাতা একজন তো উভয় যখন বার্ধক্য হয়ে যায় তখন তুমি তোমার রহমতের ডানা তার পায়ের নিচে বিছায়া দাও, রহমতের চাদর তুমি বিছায়া দাও, অর্থাৎ তার সেবা যত্ন, সুখ শান্তির চিন্তা এবং ব্যবস্থা করা, পিতামাতার প্রয়োজন পূরণ করা, দূরে থাকলেও দেখা সাক্ষাৎ করা। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি পিতা মাতার চেহারার দিকে একবার এক নজর নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব দান কইরা দেয়। কত বড় দামি, কত বড় দামি। 6 লাখ 8 লাখ 10 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলে হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক সাথে সাথে ওই সন্তানের আমলনামায় একটি কবুলিয়াত হজের সওয়াব দান কইরা দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমি বারবার তাকাই তাহলে বারবার কি কবুলিয়াত হজের সওয়াবটা হবে? সাহাবী বলেন, হুজুর আমি যদি 100 বার তাকাই কি 100 বার 100টি কবুলিয়াত হজের সওয়াব হবে? নবীজি বললেন, আল্লাহ পাক এর চাইতে বেশি সওয়াব দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে 100 বার আপনার পিতামাতার চেহারা দিকে নেক নজরে তাকান, 100টি কবুলিয়াতের হজের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামা দান করবেন। বাবার আমার, ভাইয়ের আমার, এক সাহাবী প্রশ্ন করলেন, মান আহসনু সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমাদের পরিবার পরিজন যারা আছে এদের ভিতর থেকে আমি খেদমত করব কার? হুজুর বললেন তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ক্বালা, হুজুর এরপর কে? হুজুর বললেন তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? হুজুর বললেন তোমার মা। এরপর ওই সাহাবী বললেন মান ক্বালা, এরপর কার? হুজুর বললেন তোমার বাবা। 3 বার মারবার, চতুর্থবার বাবার কথা বলা। হাজিরিন, পিতামাতার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে, নামাজ পড়ে দোয়া করলে কবুল হয়। কোরআন খতম করে দোয়া করলে কবুল হয়। ইফতারের সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে দোয়া কবুল হয়। ঠিক তদ্রুপ ভাবে পিতা মাতার খেদমতের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। হাদিসের ভিতরে সে বনি ইসরাইল এক ব্যক্তি, যিনি বনি ইসরাইলের 3 ব্যক্তি যারা রওনা দিয়েছিলেন, যাচ্ছেন এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছেন, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, বন্যা শুরু হয়ে গেছে, বাতাস, আরবে ঝড় হয়, বালু ঝড়। আর বালু ঝড়, বালু এক পাহাড়ের বালু উড়াইয়া আরেক পাহাড়ে, আর বালুগুলো প্রচন্ড গরম। যখন বালু ঝড় শুরু হয়, উটগুলো মুখ মাঠ বালুর ভিতরে দিয়ে চুপ করে চোখ বন্ধ করে থাকে। চলতে থাকে বালুর ঝড়, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 15 দিন। আরবে ভিতরে মরুভূমিতে বালু ঝড়। 3 বন্ধু যাচ্ছেন, চলছেন, হঠাৎ করে বালু ঝড় শুরু হয়ে গেছে। এখন আর কি করা যায়? কোথায় যাবে? 3 বন্ধু চিন্তা করলেন, ওখানে একটা পরিচিতদের গুহা আছে, বিশাল গুহা। ওই গুহার ভিতরে গিয়ে 3 বন্ধু আত্মগোপন করলেন। গুহার ভিতরে গিয়ে তারা আশ্রয় নিলেন। বালুঝড় চলছে, গুহার ভিতরে তারা আছে। হঠাৎ করে গুহার মুখ থেকে বড় একটা পাথর, গুহার উপর থেকে পাথরের পাহাড়ের বড় একটা পাথর ভেঙে বালুঝড় গড়ায়া গড়ায়া তারা যে গুহার মুখে আছে ওই গুহার মুখে পড়ে গেছে। বিশাল পাথর, টন টন ওজন, বড় বড় পাথর। যারা দেখেছেন বড় বড় পাথর, এমন বড় পাথর পড়ে গেছে গুহার মুখের সামনে, ধাক্কায়া সরাইবার ক্ষমতা তাদের। 3 জন চিন্তা করলো, আহারে এখানেই তো আমাদের মরণ হবে, কারণ দুনিয়ার কোনো মানুষ জানে না আমরা এখানে আত্মগোপন করেছি, এখানে আমরা আশ্রয় নিয়েছি, কেউ জানে না, কেউ আমাদেরকে বাঁচাইবার জন্য আসবে।
তিন বন্ধু একজন আরেকজনের গলা ধরে কাঁদতে লাগলে, ভাই এখানে আমাদের মরণ, এখানেই আমাদের কবর। এভাবে করে আফসোস করতে লাগলেন, কাঁদতে লাগলেন। হঠাৎ করে তাদের একটা চিন্তা উদয় হলো, তাহলে এই একজন আরেকজনকে বললে, একটা কাজ করো, একজনের মোনাজাত দাও, বাকি দুইজন আমরা আমিন আমিন বলতে থাকি। একজনে হাত তুলে, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো জালেম, আমার মতো গুনাহগার এই জমিনের উপর আর কেউ নাই রব্বুল আলামিন। আমি তো কোনো ভালো কাজ করেছি মনেই পড়ে, আল্লাহ আপনার দরবারে কি বলে আমি দোয়া। হঠাৎ করে তার চিন্তা এসে গেল, মনে পড়ে গেল একটা ভালো কাজের কথা। তাহলে তিনি কর্মচারী নিযুক্ত করেছিলেন, বেতন ধার্য করে বেতন না নিয়ে সে রাগ করে চলে গিয়েছিল। ওই বেতনের টাকাটা সে ব্যবসায় খাটিয়ে খাটিয়ে অনেক সম্পদে পরিণত করেছিলেন। অনেকদিন পর সে এসে বলে, ভাইজান আমার মজুরিটা কি দিবেন না, আমার বেতনটা কি দিবেন না? বলে, এই যে দেখো ভেড়ার মাল, পালে পালে ভেড়া, বকরি, দুম্বা, রাখাল, এগুলো সব তোমার। আপনি কি উপহাস করতেছেন? না, উপহাস করছি না, এটা আপনার সব, নিয়ে যান। লোকটি খুশি হয়ে নিয়ে গেল। ওই ব্যক্তি দোয়া করে বলেন, আল্লাহ এই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকি, আমাদের মোনাজাত কবুল করো, বিশাল পাথর সরায় দাও। বাকি দুইজনে বললেন আমিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের কিছু অংশ সরে গেল, সূর্যের আলো প্রবেশ করতে লাগলো। দুই নাম্বার জন হাত তুলে বললেন, মালিক আল্লাহ, আমার মতো পাপী, আমার মতো অন্যায়কারী, আমার মতো গুনাহগার এই জমি আর কেউ নাই। আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করেছি মনে পড়ে না, কি বলে তোমার কাছে দোয়া করবো। মালিক মনে পড়ে গেছে, আমি গুনাহ করার জন্য গিয়েছিলাম, গুনাহ না করে আল্লাহ তোমাকে ভয় করে চলে এসেছিলাম। রব্বুল আলামিন, তোমাকে যদি সত্যি ভয় করে চলে এসে থাকি, আল্লাহ তুমি কবুল করো। তোমার এই ভয় করেছি সেটাকে, তাকওয়াটা তুমি কবুল করো। মোনাজাত কবুল করে উসিলায় বিশাল পাথর সরায় দাও। বাকি দুইজনে বলেন আমিন। সঙ্গে সঙ্গে পাথর আরো একটু সরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় জনে হাত তুলে বলে, রব্বুল আলামিন আমার একটা ভালো কাজের কথা মনে পড়ছে। তাহলে আমি আমার মা, আমি আমার বাবাকে এত ভালোবাসতাম, মাকে বাবাকে খাবার না দিয়ে আমি আমার সন্তানকেও খাবার দিতাম না। রব্বুল আলামিন সত্যি যদি তোমার খুশির জন্য আমি করে থাকি, এই মা বাবার খেদমত তুমি কবুল করো। আর এই উসিলা বিশাল পাথরটা সরায়া আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। বাকি দুইজনে বলেন আমিন। সঙ্গে সঙ্গে বিশাল পাথর সরে গেল। তিন বন্ধু বের হয়ে চলে আসলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতার উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কি হয়? বাবার আমার, ভাইয়ের আমার, মৃত্যুর পরও সন্তানের হক রয়েছে পিতা মাতার জন্য। হাদিস শরীফ এসেছে, আল্লাহ নবী ইরশাদ করে, জামাতাল ইনসান ইনকাতান আমালু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমি ইউতাবাউ বি আও ওয়ালাদুন সালেহ, রাওয়াহু মুসলিম। নবীজি বলেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। এক হলো সাদকায়ে জারিয়া, মসজিদ করেন, মাদ্রাসা করেন, এতিমখানা করেন, ইল্লাবরী করেন, জনমল কল্যাণমূলক কাজ করে যান, মৃত্যুর পরেও এর সব কবরে বসে পাওয়া যাবে। দুই নাম্বার ধর্মীয় জ্ঞান শিক্ষা দিয়ে যান, মৃত্যুর পরেও এর সব কবরে বসে পাবেন। তিন নাম্বার নবীজি বলছেন, আওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তান যখন মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে সন্তানের দায়িত্ব হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং সব সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করা। আল্লাহ তাআলা নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা সবাই পড়ি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলুন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, অর্থটা কত সুন্দর। আল্লাহ ছোটবেলায় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করছে, ওই কবরের জগতে তুমি
তাদেরকে আমাদের পিতামাতাদেরকে তেমনি ভাবে রহমতের কোলে লালন পালন করেন। জোরে বলেন আমিন। কত সুন্দর কোরআনের আয়াত। মৃত্যুর পরে 1 নাম্বার কাজ হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা। 2 নাম্বার কাজ হলো ইবাদতের মাধ্যমে সবরের রাস্তানি করা, সব সময় নামাজ পড়ে দোয়া করা। আল্লাহ যে নামাজ পড়েছি যা সব হয়েছে আমার মা বাবা আর রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ কোরআন খতম করেছি যা সব হয়েছে মা বাবার রূহে পৌঁছে দাও। আল্লাহ যে দান করেছি এই দানের সবটা মা বাবা রূহ মুবারকে পৌঁছে দাও। অর্থাৎ সব রেসানি করা, যে আমলটাই করি না কেন মা বাবার রূহ মুবারকে বকশাইয়া দেওয়া। 2 নাম্বার সন্তান। 3 নাম্বার কাজ হলো তাদের বন্ধু বান্ধব নিকট আত্মীয় স্বজনদের সম্মান করা। বাবা যাদের সঙ্গে চলতেন, মা যাদের সঙ্গে চলতেন, মা খালা যাদের সঙ্গে চলতেন তাদেরকে ভালো ব্যবহার করা। বাবা যাদের সঙ্গে চলতেন বাবার বয়সী মানুষদেরকে সম্মান করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার। আল্লাহ নবী মক্কা শরীফ দখল করলেন। মক্কা মদিনা হুজুরের হাতে, সুপ্রিম পাওয়ার নবীজির হাতে। তিনি মক্কা মদিনার ছিলেন। বিকাল বেলা নবীজি ঘুরতে বের হন। লক্ষ্য করলেন নবীজির ভয়ে সবাই পাহাড়ে গুহায় গিয়ে পলাইতেছে। কারণ দীর্ঘ 40 বছর নবীজির উপর অত্যাচার করে আল্লাহ নবী রাতের গভীরে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়ে তাকে হত্যার পরিকল্পনা করলেন। সাহাবা কেরামের অত্যাচার সে কথা তাদের মনে আছে। এই জন্য এই ভয়তে সবাই পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী দেখলেন এক বুড়ি একটা গাঁঠুরি মাথায় নিয়ে কোথায় যায়? হুজুর গিয়ে বুড়িকে বললেন, বুড়ি মা এত বড় গাঁঠুরি নিয়ে কোথায় যাও? বুড়ি বলেন, আপনি কি এই দেশের মানুষ না? আপনি কি জানেন না যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কার করে হামলা চালাই, মক্কা শরীফ দখল করে নিয়েছে। সে যেখানে আমাদেরকে মেরে ফেলবে তাই তার ভয়তে পালিয়ে যাইতেছে। বলতেছে কার কাছে? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী বললেন, বুড়িমা এত বড় গাঁঠুরি বহন করতে তোমার কষ্ট হয়, সুতরাং আপনি আপনার গাঁঠুরি আমার কাছে দিয়ে দেন, আমি মাথায় করে আপনার গন্তব্যস্থানে পৌঁছাই দিব। বুড়ি বললেন, টাকা পয়সা দিনার দিরহাম মজুরি দিতে হবে? আল্লাহ নবী বলেন, 1 পয়সা দিতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলেন, এইরকম মানুষ এই দেশে আছে? আরে গাঁঠুরি দিলে টাকা নিয়ে পয়সা নিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এত ভালো মানুষ এই দেশে আছে? এবার বুড়িমা বললেন, ঠিক আছে। সাধারণ একজন বৃদ্ধা মহিলার গাঁঠুরি রাহমাতাল লিল আলামিন মাথায় নিলেন। হুজুর আগে আগে যায় আর বৃদ্ধা রহমনি হুজুরের পিছনে পিছনে চলছেন। যেখানে যাবেন যেই পাহাড়ের গুহায়, সেই পাহাড়ের গুহায় আল্লাহ নবী এবং বুড়িমা পৌঁছে গেলেন। সেখানে গাঁঠুরি পৌঁছে দিলেন। বুড়িমা ডাক দিলেন, পাহাড়ের ভিতরে কারা কারা আছে আমার সন্তানরা বের হয়ে আয়। সবাই বের হয়ে আসলেন। এসে তাকিয়ে দেখে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়তে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছি তার মাথায় বিশাল গাঁঠুরি। বলেন না সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন। বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, সাধারণ মানুষ না, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ। তিনি খুশি হয়ে গেলেন। বললেন, বাবা এতদিন তোমার সম্পর্কে মানুষ যা বলছে সব মিথ্যা কথা। এবার জানলাম আসলে তুমি সত্যি পয়গাম্বর, সত্যি নবী হবার গুণ তোমার ভিতরে আছে। আর দেরি নয়, এখন আমাকে কালেমা পড়ায় দাও, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। মক্কার মানুষের সঙ্গে একজন বিদ্যা মহিলার সাথে কি ব্যবহার করবে? এই জন্য পিতামাতার, বন্ধু বান্ধব এবং নিকটাত্মীয়দেরকে সম্মান করা। 4 নাম্বার হক হলো তাদের বন্ধু বান্ধব নিকটাত্মীয় স্বজনদেরকে সাহায্য সহযোগিতা করা। 5 নাম্বার হক হলো পিতামাতার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। তাদের কাছে যা কিছু সম্পদ থাকবে তার থেকে আগে ঋণ পরিশোধ করা। বাবা মা যদি ঋণ রেখে যায়, সন্তানের দায়িত্ব হলো ঋণ দাতাকে খুঁজে খুঁজে তাদের কাছে ঋণগুলো পৌঁছে দেওয়া। কারণ এরা হলো পরের হক,
হকুল্লাহ, নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিতে। হকুল ইবাদ, বান্দার হক, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য পিতা মাতা যদি ঋণগ্রস্ত থাকে, পাওনা দাওনা থাকে, সেই পাওনাগুলো পরিশোধ করে দেওয়া সন্তানের দায়িত্ব। এরপরে 6 নাম্বার, মৃত্যুর পর হক হলো বৈধ ওসিয়ত থাকলে তা পূরণ করা। বাবা যদি বলে যায় এই জমিটা তুমি মাদ্রাসা দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, মুক্তি দিয়ে দিও, দান করে দিও, অর্থাৎ ওসিয়ত যদি করে যায়, বন্ধু যদি ওসিয়ত করে যায়, পিতামাতা সন্তানের দায়িত্ব হলো মা বাবার ওসিয়ত পূর্ণ করা। এরপর মৃত্যুর পরে 7 নাম্বার হক হলো পিতামাতার কবর জিয়ারত করা। আল্লাহ নবী ইরশাদ করেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ, এখন তোমরা করো। আল্লাহ নবী তার মার কবর জিয়ারত করেছে, আল্লাহ নবী তার বাবার কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদা আল্লাহ নবী আমাদেরকে নিয়া তার মার কবরের কাছে গেলে, মার কবরের কাছে গিয়ে আল্লাহ নবী এত বেশি বেশি করে কাঁদলেন। সাহাবায়ে কেরাম বলেন, হযরত আনাস হাদিসটি বয়ান করে, তিনি বলেন আল্লাহ নবীর কান্দা দেখে আমরাও কেঁদে ফেলে দিলাম। এই যদি সময় পান, শুক্রবার দিনে, জুমার দিনে, ঈদের দিনে, বিশেষ বিশেষ দিনে যদি সময় পান, মার কবরে, বাবার কবরের কাছে যাবে, যা জানেন কোরআন শরীফ থেকে তাই তেলাওয়াত করে দোয়া করবে। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যেটু জানে সেটি হাত তুলবে। আল্লাহ যা কিছু তেলাওয়াত করছে, আমল করছে, আল্লাহ এই উসিলা আমার বাবাকে মাফ করে দাও, মাফ। সন্তানের দায়িত্ব। আমরা তো কবরের কাছেও যাই না, কবর জিয়ারত ওই যে রেখে দাফন করে চলে আসছি, বছর পর বছর হয়ে গেল, যুগের পর যুগ হয়ে গেল, মার কবরের কাছে গিয়ে দাঁড়াই না, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াই না, দোয়া করি না। এটা সন্তানের জন্য নিষ্ঠুরতা। বাবা যদি জেলখানা থাকে, কত দৌড়াই বাবাকে মুক্তি দেওয়ার জন্য, ওই কবরে জেলখানা আটকে আছে। আর আপনি আমি দোয়া করলেই তাদের কবরের আযাব মাফ। আল্লাহ পাক আমাদের সকলকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুন।